আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। প্রতীক হাতে পাওয়ার পর বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। এ বিষয়ে জানাতে রাজধানীর আগারগাঁওয়ের ইডিএ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভূঁইয়া। ইউসুফ, কখন প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হবে? প্রার্থীরা কি এসে পৌঁছেছে? বিস্তারিত জানাবেন। প্রতীক বরাদ্দের কার্যক্রম যদি বলে যে আমরা এখন রয়েছি রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের পাশের ভবন যেটা রয়েছে ইটিআই ভবনে, সেখানে আসলে ঢাকা 13 এবং ঢাকা 15 আসনে যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা কিন্তু একে একে আসছেন এবং তাদের প্রতীক বরাদ্দের যেই কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক নির্বাচন যিনি কর্মকর্তা রয়েছেন সেই কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, ইউনুস আলী সহ অন্য কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে যে প্রতীক বরাদ্দের কার্যক্রম সেই প্রতীক বরাদ্দের কার্যক্রমে ঢাকা 13 এবং 15 আসনে মোট 17 জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি এখানে যে প্রার্থীরা এসেছেন তারা একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানাচ্ছেন। যে অভিযোগগুলো বলছেন যে আসলে এক এক প্রার্থী বলছেন যে তারা আসলে অনেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, যেহেতু এখন পর্যন্ত নির্বাচনের কোনো সময়সূচি ঠিক হয়নি। নির্বাচনের যেহেতু আচরণবিধি লঙ্ঘন অনুযায়ী আপনার আগামীকাল থেকে প্রচারণা শুরু হওয়ার কথা, সে জায়গা থেকে অনেকে আগে থেকেই প্রচারণা শুরু করেছে। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু দুই পক্ষে আসলে কথা বলছেন এবং অভিযোগগুলো জানাচ্ছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু গতকালকে ছিল প্রত্যাহারের শেষ দিন এবং শেষ পর্যন্ত 1967 জন প্রার্থী সারা বাংলাদেশে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেই সঙ্গে এই যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন কালকে কিন্তু 305 জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে তাদের মনোনয়নপত্র এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু 305 জন প্রত্যাহার করেছে। এই সবকিছু মিলিয়ে নির্বাচনের যে কার্যক্রম প্রাথমিক ধাপে কিন্তু আপনার নির্বাচন কমিশন কিন্তু প্রথম ধাপের কার্যক্রম সম্পূর্ণ করেছে। নির্বাচনে আজকে কিন্তু দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে এবং আজকে সরাসরি নির্বাচনের যে কার্যক্রম সেই কার্যক্রমে প্রবেশ করলো। আজকে প্রতীক বরাদ্দর পর আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং এই প্রচারণা আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, মধ্যরাত পর্যন্ত। এবং সবকিছু মিলিয়ে নির্বাচনের যেই আমেজ সেই আমেজ কিন্তু আজকেই শুরু হচ্ছে এবং সবকিছু মিলিয়ে বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই প্রতীক বরাদ্দের কার্যক্রম চলবে। এখন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং মত বিনিময় চলছে। তো এই ছিল নির্বাচন কমিশনের ইটিআই ভবন থেকে আমার কাছে সবশেষ।